তো বন্ধুরা আমি এখন এখানে গ্রিল বানাচ্ছি। গ্রিল বানানো আমার এখানে হয়ে গেছে, এখন ঢেলে দেবো। এই যে দেখুন এইখানে গ্রিল বানিয়ে নিলাম, আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এখানে বালি আছে, লাইমস্টোন আছে, ছাই আছে, ইটের গুঁড়ো আছে। এবার একটু ডিমের খোসা অ্যাড করে দেবো। এই যে দেখুন এখানে ডিমের খোসা অ্যাড করে দিলাম। এদিকে আমার কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। খাঁচার পায়রাগুলোকে আমি গ্রিড দিয়ে দিলাম এইখানে। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক, আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজনস লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, গতকাল মেদে হাট ছিল। প্রত্যেক বৃহস্পতিবার মেদে বাজার পায়রা হাট হয়। আপনাদের সামনে তো ভিডিওর মাধ্যমে সবকিছু দেখিয়েছি এবং পায়রার বাজার দর কিরকম ছিল জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি সেই ভিডিওটা এখনো না দেখে থাকেন, ভিডিওর লাস্টে দুটো ছবি আসবে স্ক্রিনের মধ্যে ক্লিক করলেই আপনারা পায়রার ভিডিওটা দেখে নিতে পারেন, পায়রা হাটের ভিডিও। তো লফটে নতুন একটা পায়রা নিয়ে এসেছি, একজন গিফট করেছেন। ওই পায়রাটা আমি আজকে সব করাবো না, দেখাবো পরবর্তী অর্থাৎ কালকের ভিডিওতে। যে সমস্ত পায়রাগুলি আছে ওই পায়রাগুলিকে এক এক করে এখন খাবার দেবো, বাইরের দিকে নিয়ে যাব। ওইদিকে পায়রাগুলি রয়েছে এদিক ওদিক, কেউ বা গাছে বসে, কেউ বা ওইখানে বসে, কেউ বা আবার এই যে এইখানে ডিম পাড়ার জন্য মাদিটাকে সামনে এখানে দাঁড় করে রেখে দিয়েছে। আপনারাও দেখছেন। আমার কাঠঠোকরা পায়রা দেখে কি করছে, কাঠঠোকরা পায়রা কোথায় গেল? ওই যে মাদিকে নিয়ে দেখুন কিরকম মাথা নিচু করে মাথা চুলকায়, অনেক সময় ঠ্যাং চুলকায়, চুলকা নিতে ব্যস্ত। আমার কাঠঠোকরা পায়রা এখনই হাত সামনে দেখালে এই যে ঠোকরাতে আসবে। ওরে বাবা, না থাক, অসুবিধা নেই। না না না, হাত দিচ্ছি না, ঠিক আছে। তো এদিকে তো বিস্কুট কালার পায়রা পুরো একদম ডিম পেড়ে একদম পুরো সেই ব্যাপার, ঠিক আছে। একটা ডিম পেড়ে দিয়েছে গতকাল রাতে, আর ডিম পাড়বে। ওইখানে দেখছেন এই যে শ্বেত পায়রার সাথে যে পায়রাটা জোড়া দিয়েছিলাম, এই যে বিস্কুট কালার পায়রা, পায়রাটা কিন্তু ডিম দিয়ে দিয়েছে ফাইনালি। হ্যাঁ, আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি, ভিডিওর মাধ্যমে দেখে নিন, ঠিক আছে। আরও কিছু আপডেট আছে, আপনাদের কাছে আপডেটগুলো দেবো। লফটে যেহেতু পায়রা আছে, পায়রাগুলোর সাথে সাথে আপনাদের আপডেটগুলো জানাই এবার। তো তার সাথে বন্ধুরা আরেক জোড়া পায়রাও কিন্তু ডিম পারবে, ঠিক আছে। সব মানে মেটিং করে মোটামুটি ধরুন কিন্তু অনেক পায়রা হয়ে যাবে। তো এখন আস্তে আস্তে রেডি করছি পায়রাগুলোকে। আরও কিছু পায়রা নিয়ে আসবো, ঠিক আছে। আরও কিছু পায়রা আসতে চলেছে, ঠিক করে পায়রা নিয়ে আসতে চলেছি আপনার কাছে। ভিডিওর মাধ্যমে সব করাবো। তার মধ্যে এক পিস পায়রা গিফট পেয়েছি, যেমন কি আপনাদের কাছে বলা হলো। ওই পায়রাটা কালকে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। পায়রাটা খুব সুন্দর হয়েছে, আমার একটা পছন্দের পায়রা। নর্মাল একদম ছোটখাটো পায়রা প্রেমিক যেরকম পছন্দের পায়রা, সেরকম একটা পছন্দের পায়রা। কালকে আপনাদের ভিডিওর মাধ্যমে সব করে দেবো, ঠিক আছে। আপনাদের এই যে এই পায়রা জোড়াটা দেখছেন, এই পায়রা জোড়াটাও কিন্তু ডিম দেবে এবং এদের কিন্তু সেফটি পিন খোলা নেই, যার কারণে এরা কিন্তু খুব একটা বেশি উঠতে পারে না। যেহেতু ঘরে সেট হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম হবে না যে ঘর থেকে কোথাও পালিয়ে যাওয়া। আমার বিশ্বাস আছে এই পায়রা যখন ডিম দেবে তখন আমার বিশ্বাস আছে যে উড়ে কোথাও যাবে না আর কি, ঠিক আছে। সেই জন্য আমি এদের সেফটি পিনগুলো এখন খুলে দেবো। এই ডানার মধ্যে সেফটি পিন লাগানো আছে, প্রথম যখন নিয়ে এসেছিলাম তখন যাতে উড়ে না যায় কোথাও, সেই কারণে আমি সেফটি পিন দিয়ে আটকে রেখেছিলাম যাতে উড়ে কোথাও না যেতে পারে। এখন এদের সেফটি পিনগুলো আমি খুলে দেবো। এখন তো ডিম বাচ্চা করবে, কোনো প্রবলেম নেই। আশা করছি, আমার বিশ্বাস আছে যে এই পায়রাগুলো আমার উড়ে যাবে না। এই যে দেখুন পিছনে রয়েছে ওই পায়রাগুলি, ওই জায়গাটায় যে জায়গাটা ঘরে পেয়ারিং করেছিলাম ওই ঘরেই কিন্তু বাইরে এসে মেটিং করছে, আবার ডাইরেক্ট ওই ঘরে উঠে যাচ্ছে বা আস্তে আস্তে উঠছে। মানে সেফটি পিন বাঁধার কারণে কিন্তু পুরো একদম যে উড়ে ফ্লাই করেছে খোপের মধ্যে ঢুকবে তা না। মানে এই খোপ থেকে ওই খোপ, ওই খোপ থেকে ওই খোপ, এই করে মানে সেফটি পিন বাঁধা থাকলে যা আর কি হয়, কতটাই বা উড়বে, ঠিক আছে। সেফটি পিনটা খুলে দিয়ে এদের প্রবলেমটা দূর হয়ে যাবে। সমস্যার মধ্যে রয়েছে, প্রবলেমটা দূর হয়ে যাবে।
আর কুড়ে তো কোথাও যাবে না, ডিম পারবে এখন। ঠিক, চলুন এখন এদের সেফটি পিনটা খুলে দিয়ে এক এক করে ধরে আস্তে করে ধরবো, বেশি রিস্ক নেবো না, আস্তে করে ধরবো যাতে এদের পেটে যাতে কোনো প্রবলেম না হয় বা লাগে। এই যে মাদিটাকে সবার প্রথমে ধরলাম, মাদিটাকে ধরেছি, ঠিক আছে। এই যে মাদিটার পায়ে লোম আছে, লাল মুশকি পায়রা, ঠিক আছে। আস্তে করে ধরে এবার খুলে দিতে হবে সেফটি পিনটা, বেশি জোরে প্রেশার দিয়ে ধরা যাবে না। মাটিটা তো তাও মোটামুটি একটু ছটফট কম করে, নটটা বিশাল ছটফট করে, ঝুটি নটটা যেটা সবুজ কালারের, গরুর ছটফট করে ওইটা। লাল মুশকি মাটিটার সেফটি পিন খুলে দিলাম, এখন নটটার সেফটি পিন খুলবো ডানা থেকে। বাবা দেখুন দেখুন দেখুন, প্রচুর অ্যাগ্রেসিভ, প্রচুর শরীরে যা জোর না এর, প্রচুর জোর। যখন কিনে এনেছিলাম তখনই হাতে ধরে বুঝে গেছিলাম এই পায়রার ভিতরে কিছু আছে, জান আছে। তো ফাইনালি বন্ধুরা, নর এবং মাদি পায়রাটার সেফটি পিন আজকে খুলে দিলাম, রিলিজ করে দিলাম, বাড়িতে সেট হয়ে গেছে। এবং নর পায়রাটা যে অ্যাগ্রেসিভ কি বলবো, বলে বোঝাতে পারবো না, এই যে নর পায়রা, ঠিক আছে। সেফটি পিন খুলে দিলাম, আজকে শেষমেশ। এখন খোপের মধ্যে ছেড়ে দিই, 2-1 দিনের মধ্যে মাদিটা ডিম পারবে। এই যে ছেড়ে দিলাম এখানে, এই যে ডানার মধ্যে সেফটি পিন করা ছিল, সেফটি পিন খুলে দিয়েছি, আপনাদের তো দেখিয়ে দিলাম, ঠিক আছে। আশা করছি বাড়ি থেকে আর কোথাও যাবে না, ঠিক আছে। পুরোপুরি সেট হয়ে গেছে, মাদিটা ডিম দেবে এবং নটটা তো ফুল মস্তিতেই আছে, মিটিং করার জন্য পুরো রেডি, ব্যাস আর কোনো অসুবিধা নেই। ফাইনালি আজকে সেফটি পিন খুলে দিলাম। বন্ধুরা, আমি এখন আমার বাড়ির পায়রাগুলোকে খাবার দিয়ে দিলাম। এই যে পায়রাগুলো এখন খাবার খাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে সব পায়রা রয়েছে, কিছু পায়রা আলাদা করে রেখেছি, এখানে পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি, পায়রাগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। এখন ভিজানো গম দিয়েছি, ভিজানো গম দেওয়ার পিছনেও কিন্তু কারণ আছে। তো এই যে এখানে বিস্কুট কালার পায়রা, বিস্কুট কালার পায়রা কিন্তু ফাইনালি ডিম দিয়ে দিয়েছে। আর এখানে এই জলের মধ্যেও কিন্তু ওষুধ আছে, দেখুন জলের কালারটা, এই যে বিস্কুট কালারের পায়রা। আর ওই জায়গাটা আমি তো দেখালাম আপনাদের কাছে, ওখানটায় আমি ফেলে রেখেছি। এখানে সব পায়রা পুরো গরম রয়েছে, ডিম বাচ্চা করবো। শ্বেত বাবু তো একদম ফুলটু মজাতেই আছে, ডিম দিয়ে দিয়েছে, সেই ব্যাপার একদম। মাদিটা ডিমের মধ্যে বসে থাকে আর নটটা এই যে এখানে দাঁড়িয়ে থাকে খোপের একদম সামনের দিকে, ঠিক আছে। কোনো নড় আসলে ঠেঙিয়ে তাড়িয়ে দেবে পুরো একদম। আর ইনি তো বসেছেন, ওই ঘরেও বসেছিলেন, এই ঘরেও বসে থাকেন, ইনার কাজই হচ্ছে এখন ডিম পেড়ে বসে থাকা, আর কোনো কাজ নেই, ঠিক আছে। ঠিক আছে, তুমি আস্তে আস্তে ডিম থেকে বাচ্চা তোলো, আমরাও দেখতে চাই তোমার বাচ্চা কিরকম হয়। এদিকে তো কাঠঠোকরা পাখি তো ব্যাস আমাকে দেখলেই ঠোকরানোর চেষ্টা করে, খুব জোরে জোরে ঠোকর মারে, ঠিক আছে। আমি জানি আপনাদের বাড়িতেও এরকম কাঠঠোকরা পায়রা রয়েছে। তো এই যে কালো মুশকিটা, ঠিক আছে, কালো মুশকি মাদি, এই যে নটটা দেখেছেন। তো এর সাথে জোড়া নিয়েছে, কিন্তু কবে যে ডিম পারবে, মেটিং করতে গেলেই কেউ না কেউ এসে একে ঠ্যাঙায়, ঠিক আছে। আর অন্য পায়রা যদি মেটিং করতে যায় এগিয়েও ঠ্যাঙায়, ঠিক আছে, মেটিং ভেঙে দেয়। তো সেই কারণে এদের একটু লেট হচ্ছে, আমি চাই এদের তাড়াতাড়ি ডিম বাচ্চা হোক, ঠিক আছে। আমিও দেখতে চাই আর আপনাদের দেখাতে চাই। তার মধ্যে এই যে বাচ্চাগুলো দেখে নিন, বাচ্চাগুলো কত বড় হয়েছে। বাচ্চাগুলো ঘর কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছিলাম সকালবেলা, তবুও এখন দেখছি যে নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দেবো। বাইরে তো কিছুক্ষণ আগে খাবার দিয়েছি পায়রাগুলিকে, বাচ্চাগুলোকে আর একটু পরে তার মা এসে খাওয়াবে, ঠিক আছে। বাচ্চাগুলো দেখে নিন, এই যে আস্তে আস্তে ধীরে গতিতে বড় হচ্ছে। বা এর বাবা যদি থাকতো তাহলে আরো তাড়াতাড়ি গ্রোথ হতো, ঠিক আছে। এই যে নর বাচ্চাটা জুটি হয়েছে, মাদি বাচ্চাটা ওইখানে রয়েছে, টাক হয়েছে, ঠিক আছে। বাচ্চাগুলো দেখিয়ে দিলাম আপনাদের কাছে। আর আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করতে চাই, আপনারা তো জানেন 2 দিন ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এবং কালও কিন্তু বৃষ্টি হয়েছে, প্রত্যেকদিন এরকম বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে বৃষ্টি হয়নি। তো সেই কারণে দেখবেন বৃষ্টি হলে কিন্তু প্রচুর মশার উৎপাত হয়। এবং আপনাদের বাড়িতে যাদের লফট রয়েছে, লফটে দেখবেন বৃষ্টির কারণে কিন্তু অনেক মশা এরকম ঘুরে বেড়ায়। তো যদি বা আপনাদের লফটে মশা হয়, আপনার মর্টিনের কয়েল বা ডিমের খোসলা যেগুলো হয়, ডিমের ট্রেগুলো, ওই কাগজের ট্রেগুলো একবার ধরিয়ে আপনারা ঘরের মধ্যে রেখে দিতে পারেন, মশার উৎপাত কিন্তু কম হবে। তার সাথে ঘরে যদি ডিম বাচ্চা থাকে, মানে বাচ্চা পায়রা যদি থাকে, পায়রার বাচ্চা ঘরের মধ্যে যদি থাকে, মশা কামড়ালে তো পক্স হয়ে যাবে, তখন আর একটা নানান চিন্তা ভাবনার মধ্যে টেনশনে পড়ে যাবেন, পক্সটা কীভাবে দূর করবেন। যদি বা এই ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে চান, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা।
ঠিক আছে, যে উপায়টা বলে দিলাম ওটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, মশাও কম থাকবে ঘরের মধ্যে। বৃষ্টির কারণে বর্ষা বাদলার দিনে মশা হয়, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু মশা দূর করতে গেলে এই কাজগুলো আপনাকে করতে হবে। তো এদিকে আপনাদের দেখিয়ে দিই, আজকে এই যে উনুন থেকে কয়েকটা ছাই নিয়ে এসেছি, ঠিক আছে, এই ছাই দিয়ে আজকে গ্রিল বানিয়েছি এবং তার সাথে এই যে দেখুন সমস্ত খাবার দাবার এখানে দেওয়া ছিল, ইট ছাই সমস্ত কিছু দেওয়া ছিল, ওগুলো কিন্তু খেয়ে এরা শেষ করে দিয়েছে। আর সব পায়রা কিন্তু এই যে এইখানটায় রয়েছে দেখুন, এই যে কেউ এই ছাদের এখানে বসে রয়েছে, এই যে আমার বাজির পায়রাটা, ফুলশিরা বাজি পায়রাটা এই যে এখানে রয়েছে, ঠিক আছে, এই বাজি পায়রাটা এই যে দেখুন উড়ে আবার গাছের দিকে চলে গেল, কখনো কখনো বাজি মারে, কখনো কখনো বাজি মারে না, এটা মুডের উপর ডিপেন্ড করে। আজকে আবার বাজি মারলো না, কিন্তু সকালবেলা যখন বেরিয়েছিল তখন বাজি মারছিল। এই যে আমার বাচ্চা পায়রাগুলি, এই যে মা পায়রাটা, তো এই যে পর্বন পায়রাটা কালকে সারাদিন ভিজেছে। এবার আপনাদের জানিয়ে দিই যে গ্রিডটা কেন বানালাম, ঠিক আছে, বানানোর উদ্দেশ্যটা কি। কালকে যেহেতু শিলাবৃষ্টি হয়েছে, আমরা যেহেতু নদিয়া ডিস্ট্রিক্টে বসবাস করি, যারা আপনারা এই বাড়ির আশেপাশে থাকেন বা নদিয়া জেলা অঞ্চলের মধ্যে থাকেন তারা জানেন কালকে শিলাবৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে আমার ঘর থেকে কিছু পায়রা ছুটে গিয়ে বাইরে ছিল, ওই সর্ষে দেওয়া একদম রেগুলার দিচ্ছিলাম বলে সেই জন্য স্নানের জল দিইনি। স্নানের জল না দিলে স্নান না করে ঠান্ডা হবে না, বৃষ্টি যখনই হয় তখনই বেরিয়ে পড়ে। আর দরজা তো বানানো হয়নি, যে দরজা পুরো ফাঁকা, তো দরজা না বাড়ানোর কারণে কিন্তু পায়রা সব এই যে বাইরের দিকে 2-3টা পায়রা ছিল, তার মধ্যে কোন পায়রা ছিল আমি দেখিয়ে দিচ্ছি, ওই কাঠঠোকরা পায়রা আর কালো মুশকি পায়রা। ওই পায়রা দুটো এত বদ হয়েছে, ও মানে বৃষ্টি হলেই বাইরে চলে যায়, ঠিক আছে। তো সেই কারণে ওই পায়রাগুলোর জন্য আমি আর কি সকাল থেকে এত অবধি পায়রাগুলোকে খাঁচায় রেখে গ্রিড ফিড বানিয়ে দিলাম। তাতে কী হবে বলুন তো, এদের কোনো মানে ভাইরাস ব্যাকটেরিয়া ভেতরে যদি থাকে, যদি খাবার ডাইজেস্ট না হয়, যদি চুন পায়খানা করে, যদি আমি গ্রিডটা দিই তাহলে এরা ডাইজেস্ট করতে পারবে। এবং তার সাথে ওষুধটা হালকা পরিমাণে দিয়েছিলাম, পায়রার পটি পুরো একদম ঠিক হয়ে গেছে। গাছ মারছিল, ওটা পুরো বন্ধ হয়ে গেছে, রোদের মধ্যে রেখেছিলাম বলে। একটু আগে আমি আপনাদের সাথে কথা বলছিলাম না, তখনই এই পায়রাটা গাছে চলে গেছিলো, আপনারা দেখলেন গাছ থেকে নামার সময় দুখানা বাজি মেরে তারপরে নিচে আসলো, তখন আমি ক্যামেরাটা ঘুরিয়েছি, দেখতে পেলাম। বাজিটা দেখাতে পারলাম না, অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদের। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এই যে এত বড় লফটের মধ্যে কিছু একটা মিসিং মনে হচ্ছে আপনাদের, যে একজোড়া পায়রা নেই। কোন পায়রাগুলো যদি মনে পড়ে থাকে আপনাদের, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে ওই পায়রা জোড়াটা কোথায় গেল। যারা আপনারা রেগুলার ভিডিও দেখছেন তারা দেখে বুঝতে পারবেন এখানে কিছু একটা মিসিং আছে, একজোড়া পায়রা মিসিং আছে। কোন পায়রাটা যদি আপনারা মনে করতে পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যারা জানেন তারা অবশ্যই একটা লাভ রিয়াক্ট করে যান কমেন্ট করে, যারা জানেন তারা লাভ রিয়াক্ট করবেন। তো এদিকে সব পায়রাকে মোটামুটি খাবার দেওয়া হয়ে গেছে, পায়রা পুরো খেয়ে পুরো একদম ফিট হয়ে গেছে, সেই জন্য এখন পেটে খিদে নেই, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আর একটু পরে আধার হয়ে যাবে, সেই জন্য একটু দাঁড়িয়ে জিরিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখানে সব পায়রাই রয়েছে দেখুন, এই যে বাচ্চা পায়রাগুলি, ওইদিকে ওই পায়রাগুলি একটু না একটু ভিজেছে। এত ভিজলে তো পুরো একদম শরীর তো একটু ঝিমাবেই না, সেটা তো স্বাভাবিক ব্যাপার। রোদ যদি ঠিকমতো বেরোতো তাহলে তো ভালোই হতো। যাই হোক, পায়রাদের একটু দেখে শুনে সুস্থভাবে রাখবেন। এদিকে সব পায়রা কিচিমিচির আওয়াজ এখন কোলাহল করে বাড়ি যাচ্ছে, আর আমি এখন ভিডিও থেকে বিদায় নেব আপনাদের কাছ থেকে। তাহলে বন্ধুরা, যে কোশ্চেনটা করেছি আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আপনারা যে কোশ্চেনটা করলাম যদি মনে থাকে বা যদি ভাবছেন যে কোনো পায়রা মিসিং আছে, কমেন্ট করে যান বা লাভ রিয়াক্ট করে যান, সেটা নিজস্ব আপনাদের ব্যক্তিগত জিনিস হিসেবে। আরও নতুন পায়রা আনতে চলেছি লফটের মধ্যে, একটা নতুন হাটের উদ্দেশ্যে এবার বেরিয়ে পড়ব। নতুন হাট, ঠিক আছে, ইন্ডিয়ান পিজন্স লাভার চ্যানেলে একটা নতুন হাটের ভিডিও আসছে, হাটটা ভিজিট করব। অনেক দূর যেতে হবে, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, যেরকমভাবে ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসা অনুযায়ী আমি অনেক দূর যাতে এগোতে পারি। আমাদের ইন্ডিয়ান পিজন্স লাভার ফ্যামিলি শুধুমাত্র আপনাদের জন্য এত দূর এগোতে পেরেছে। ভিডিওটা ভালো লাগলে যা যা করার আপনারা করে দিন। সবাই ভালো থাকবেন, পায়রা সুস্থভাবে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।